নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আমরা দুজনেও অনেক ভালো আছি। তো এখন বাজে ঘড়িতে হচ্ছে 8:10, আর আমরা উঠেছি ওই 7:10-15 এরকম টাইমে। তো তারপরে আমার ছেলের সঙ্গে একটু খেলছিলাম, খেলে একটু ফোনে একটু কাজ ছিল, তো সেইগুলোই সব করছিলাম, করে টোরে আর এখন উঠলাম। তো আজকে কাল বেশি কাজ হবে না, আর পরশু দিন আমাকে বেরোতে হবে। তো এই জন্য আজকে সকাল থেকেই অনেক কাজ রয়েছে। আর সকালবেলা উঠেই হচ্ছে আজকে একটা ভালো গুড নিউজ দেখলাম। আজকে একটা খুশি খুশি দুজনেই। আমার ছেলে তো বুঝতে পারছে না, আমি তো খুব খুশি। তো আপনাদের সাথে পরে শেয়ার করছি যে কেন এত সকাল সকাল উঠেই খুশি হয়ে গেছি। তো সেটা অবশ্যই সব আপনাদের জন্যই হয়েছে। তো এই যে আজকে আর বেশি কথা বলছি না, আর এখন গিয়ে এই তাড়াতাড়ি করে, দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি করে সব কাজবাজগুলো শুরু করে দিই। কারণ কালকে একটা কাজ একটা ব্লাউজ করতে করতে ওইভাবেই রেখে দিয়েছিলাম মেশিনে। তো ওই ব্লাউজটাও আজকে পুরো শেষ করতে হবে, করে আবার বৌদিদের বাড়িতে যেতে হবে। বৌদি তো বাড়িতে ছিল না দুদিন ধরে, তাই জন্য বৌদিদের বাড়িতে যাইনি দুদিন ধরে ব্লাউজ দিতে। আজকে মনে হয় বৌদি এসে গেছে, বৌদিকে ফোন করলাম, কিন্তু বৌদির ফোনটা না সুইচ অফ। তো তাই জন্য আর বৌদিকে কথা হয়নি। বৌদি বলেছিল চলে আসবে সোমবারই, আজ তো মঙ্গলবার হয়ে গেছে। তো দেখি কি যাওয়া যায় কি না। তারপর ভাবছি দেখি টাইম পাই আমার ছেলেটাকে নিয়ে একটু নিচেও যাবো ঘুরতে। এইবার ব্যাটার কালকে তো একে আমি কোথাও নিয়ে ঘুরতে পারিনি, কোলেই বেশি নিতে পারিনি কালকে। ওই সামান্য অল্প যা, সারাদিন বেচারা ঘুমিয়েইছে। আমার বাবা বকছে, বলে তুই ওরা একটু নিয়ে ঘুরতে পারিস না? বলে তুমি এসে আর ওরা নিয়ে নিয়ে ঘোরো, কাজ বাজ ছেড়ে কি আমি নিয়ে নিয়ে ঘুরবো? আপনারাই বলুন তো, যে কাজ ছেড়ে কি আমি যতক্ষণ পারি আমার ছেলেকে আমি কোলে নিয়ে নিয়ে ঘুরি যতক্ষণ পারি। এবার কালকে বিকালে একটা বান্ধবী এসেছিলো, আমাদের প্রজেক্টেই থাকে। তো ওই বান্ধবীরা এসেছিলো বিকেলবেলা। তো ও অনেকক্ষণ একে কোলে নিয়েছিল, কোলে কোলে নিয়েছিল। তা আমি বলি কি, বাবা বলছে তুই কোলে নিয়ে ঘোর, কোলে নিয়ে ঘোর। আরে হ্যাঁ, তুমি এসে থাকো আর এসে সারাদিন ধরে কোলে নিয়ে নিয়ে ঘোর, কোলে নিয়ে ঘোর। আমি কি বলুন আমার ছেলেকে আমি কোলে নেবো না বলুন? আমি তো কোলে নেই, যতক্ষণ পারি নেই কোলে। এবার হাফ টাইমে তো খাওয়াতে পড়াতে হিসু মুতু এইসব করাতে করাইতে তোমার টাইম চলে যায়। তারপরে যদি আবার কোলে নিয়ে ঘুরি, তাহলে আমার পেটে খাওয়ার জন্য ইনকামটা কখন করবো বলুন? আমার তো ইনকাম করতে হবে, এমন না বসে বসে খাবো। তো এরকম তো করলে হবে না, আমি তো হাউস ওয়াইফ নই যে বসে বসে সারাদিন ধরে এর পেছনে টাইম দেবো আর খাবো, এই একে নিয়ে নিয়ে ঘুরবো, সেরকম তা না। আমার তো কাজ করতে হবে, ইনকাম করতে হবে। আমার বাড়ির এই যে আজকে কত তারিখ? আজ 28 তারিখ। এই তো 1 তারিখ থেকেই তো আমার ইএমআই স্টার্ট হয়ে যাবে, হু হু করে স্টার্ট হয়ে যাবে পুরো। এই ইএমআই এখন 15-16 হাজার টাকা। তাহলে আমার এখন সেগুলো তো করতে হবে, কাজ করতে হবে। বাবাকে আর কী করে বোঝাই, বাবা তো বুঝবে না। আর কি বলবো। তো চলুন আমি কাজ শুরু করি। বাবা, বাবা তুমি দুধু তুলেছো সোনু? দুধু তুলে দিয়েছো পাপা? এই তুই দুধটা খেয়ে নিলি? হ্যাঁ। তো চলুন ভিডিওটা এই কাজটা শুরু করে দিই, ভিডিও শুরু করে দিই বলছি। বাবুটা আমার বাবুটা, আমার বাবুটা, খেলো 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 খেলো, বাবু আমার খেলো। মুয়া, 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 মুয়া। গুটু পাতলো, খেলো, পাতলো পাতলো। তো আমি এই যে ওর সঙ্গে খেললাম, খেলে দেওয়ার পরে এই যে পাখিকে খেতে দিয়ে নিলাম। তো পাখিকে খেতে দিয়ে তাড়াতাড়ি একটু গরম জল খেয়ে নিয়ে আবার ওকে একটুখানি খেলতে দিয়ে বালিশটা, এইদিকে গেলাম হচ্ছে বিছান গোড়াতে। তো তাড়াতাড়ি করে বিছান গুছিয়ে নিলাম, বিছান গুছিয়ে এইদিকে ঘর ঝাড় দিয়ে ময়লাটা বাইরে রেখে এলাম। তো এরপরে ঘরটা ভালো করে মুছে নিয়ে স্নান করে পুজো করতে বসে গেলাম, বাসন টাসন মেজে ঠাকুরের। তো এই যে আমার ছেলে জেগে রয়েছে, আর ওকে আমি এই যে খেলছি ওর সঙ্গে, আর এদিকে পুজো করতে। তো আজকে তো মঙ্গলবার ছিল, তাই জন্য পুজো করতে অনেকটা সময় লেগেছে, হনুমান চালিশা পড়তে হলো, সব করতে হলো। তো তারপরে পুজো টুজো করে আর এইদিকে এসেছি আমি টিফিন করতে। টিফিন বলতে স্পেন্সার থেকে যে রুটিটা এনেছিলাম, সেই রুটিটা আজকে বাটার দিয়ে সেঁকেছি, সেঁকে আর তরকারি ছিল, তরকারি দিয়ে খেয়ে নিলাম। তো এত ভালো খেতে ছিল এই রুটিটাও যে কি বলবো, আগের রুটির থেকেও এটা বেশি ভালো খেতে। তো এই যে খেয়ে দিয়ে নিয়ে তারপর একটু ঘরের কাজ করে আমার ছেলেকে স্নান করে দিলাম। তো স্নান টান করিয়ে জামা কাপড় পরিয়ে দিলাম। আর শিবাঙ্গীর মার সঙ্গে এখানে কথা বলছি। শিবাঙ্গীর মা আমার পাশে দাঁড়িয়ে রয়েছে। তা বলছি, বৌদি তোমার কথা শুনে আগের দিনের জামার পাটা কেটে দিয়েছি, তো এই জামার পাটাও আজকে কেটে দিলাম। আর বলছি যে তুমি বলেছিলে তেল মাখিয়ে স্নান করতে, তো অল্প করে তেল মাখিয়ে স্নান করেছি, তো সেই গল্প করছি। তো তারপর বৌদি চলে গেল, আর আমি এই যে ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম। তো এখন বাজে হচ্ছে 11:30, আর আমি এখন এই যে
রেডি হয়ে গেছি। আর এই যে আমার নন্টু কোথায় গেল, এই যে আমার নন্টু ওখানে ঘুমাচ্ছে। নন্টুর মশারিটা দিয়ে যাবো কিনা ভাবছি, মশারি দেখলেই বেটার চিৎকার করবে। মশা নেই, তবু বৌদিকে এখন বলে যাব, ও ঘুমাচ্ছে একটু দেখবে। আমি এখন যাব হচ্ছে পাশের গ্রামের বৌদির কাছে ব্লাউজ দিতে, দোকানে যাব, ডিম নেব, আলু নেব, অনেক কিছু নেব, তারপরে গিয়ে আসবো। আমার টাইম লাগবে আজকে। তো চলুন তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। তো শিবাঙ্গীর মাকে বলে আমি তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম বৌদিদের বাড়িতে ব্লাউজ দেওয়া বলে। তো তাড়াতাড়ি করে গিয়ে বৌদিদের বাড়িতে ব্লাউজ দিলাম। ব্লাউজ দিয়ে দোকান থেকে মানে ডিম, আলু শিবাঙ্গীর মাও কিনতে দিয়েছিলো, তো ওর মায়েরগুলোও নিলাম। আদা, রসুন সব কিছু কিনলাম, কিনে টিনে আবার গেলাম হচ্ছে বৌদিদের বাড়িতে। তো সেইখানে গিয়ে এই যে দাদা স্কুল থেকে মেয়েকে পিঠাকে নিয়ে এসছে। আর দাদা বলছে তুমি কত জোরে গাড়ি চালাও, এই সব বলছে। আমি পিতা বলছে তুমি পূজা মাসিকে ধরো। তো এই কথা বলতে বলতে এই যে দাদা ঘরে চলে গেল। তো আমি গল্প করতে করতে বৌদির কাছে এই ব্লাউজটা দিলাম। দেওয়ার পরে বাড়ি চলে এলাম। বাড়ি এসে আর এই যে জামা কাপড় ভিজিয়ে দিচ্ছি তাড়াতাড়ি করে, জামা কাপড় কাচবো বলে। তো জামা কাপড় কাচতে দিয়ে আর আমার ছেলেকে নিয়ে আসতে যাব। তো ওর বিছানটা আজকে চাদরটা পেতে দিলাম। এই চাদরটা আমি 2013 সালে কিনেছিলাম, সেই থেকে ব্যবহার করছি। ছিঁড়ে গেছে, সেলাই করে ব্যবহার করছি। মানে এত ভালো চাদরটা, শুয়ে এত আরাম, গায়ে দিবে এত আরাম যে আমি ফেলতে পারছি না। তো তারপরে এইদিকে এলাম আমি রান্না করতে। রান্না বলতে ভাত আর হচ্ছে কপি ভাজা আর এই যে একটা ডিমের অমলেট করেছি। রান্না করতে করতেই দেখলাম এখানে জল নেই। তো জলটা তাড়াতাড়ি করে ভরে নিলাম, ভরে নিয়ে এই যে ভাত টাত খেয়ে নিলাম। খেয়ে দিয়ে নিয়ে আর এইদিকে গেছি আমি সকালে জামা প্যান্ট তো কেচেছিলাম, তো সেইগুলোই এখন মেলতে গেছি। তো তাড়াতাড়ি করে জামা প্যান্টগুলো মেলে গিয়ে আর ঘরে গিয়ে আমার ছেলেকে যে শুয়ে রেখে আর আমি একটা ব্লাউজ কেটে নিচ্ছি। তো তাড়াতাড়ি করে ব্লাউজটা কাটছি, কারণ এই ব্লাউজটা কেটে আগেরগুলো তো এখনও করা হয়নি। যদি সময় পাই তো এইটাও করব। তো এইটা করতে তো আর সময় পাইনি। তো ব্লাউজগুলো তাড়াতাড়ি করে কেটে নিলাম। কেটে নিয়ে তারপরে এই যে আরও কিছুটা কাজ করলাম। আর এখন হয়ে গেছে বিকেল প্রায় 5:30, 5:30 6টা এরকম বাজে। তো ভাবলাম আজকে একটু আলুর বড়া খাবো, যেহেতু টাকা এসছে। মানে খুশি ছিলাম। খুশির কারণটা তো আপনাদের বলা হয়নি। খুশি ছিলাম কারণ আমার ইউটিউবের টাকা ঢুকেছে, তাই জন্য ইউটিউবের প্রথম পেমেন্ট ঢুকেছে। ওই $30 একটু বেশি ঢুকেছে, কারণ $25 হলেই তো এখন টাকা পাওয়া যায়। তো সেই জন্যেই আমার টাকাটা ঢুকেছে, না হলে আর ঢুকতো না। তো সেই জন্যই সকাল থেকে প্রচুর খুশি। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, যারা আমার ভিডিও দেখেছেন, যারা আমার ভিডিও দেখে আমাকে সাপোর্ট করেছেন। কারণ আপনাদের জন্যই এই টাকাটা পেয়েছি সম্পূর্ণ। এখানে মানে আপনারা যদি ভিডিও না দেখতেন তো কখনোই আমি টাকাটা পেতাম না। আর সত্যি বলতে কি, আপনারা কেউ মানে আমাদের সঙ্গে থেকে আমাদেরকে হেল্প করতে না পারলে এইভাবে ভিডিও দেখে আমাদেরকে অনেক হেল্প করছেন। ভিডিও দেখে আমি তো কিছু টাকা থেকে না আর্নিং করতে পারছি। সত্যি বলতে এই টাকাটা না আমি আমার বাড়ির লোন রয়েছে, তো অনেক, তো আপনার তো বলেছি যে অনেক লোন রয়েছে, তো সেই লোনটাই আমি শোধ করব। আর কিছু টাকা আমি গরিব মানুষের জন্য রাখবো, যাদের সত্যিই দরকার রয়েছে। কিছু আমি খাবার কিনে দেবো, কাউকে আমি টাকা দেবো না, খাবার কিনে দেবো। আর যখন দেবো তখন আপনাদেরকে ভিডিও করে দেখাবো এটার জন্য না যে দিচ্ছি সত্যি কথা এই জন্যেই, মানে আমি দিচ্ছি বলে দেখাচ্ছি না যে আপনাদের টাকা, আপনারা যে ভিডিও দেখেছেন সেই টাকা যে শুধু আমি নিচ্ছি না, আমি অন্য মানুষকেও দিচ্ছি। তো সেই জন্যই ভিডিওটা করব। তো এই যে আর এই অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে, আমাদেরকে এত ভালোবাসার জন্য, এত সাপোর্ট করার জন্য। তো এইদিকে তাড়াতাড়ি আলুর বড়াটা করলাম। আলুর বড়া করা দেখলাম একটু বেসন বেঁচেছিলো, তো সেই বেসনটা দিয়েই আবার একটুখানি ফুলকপি বড়া করলাম। আর আজকে বেসনটার মধ্যে না বেকিং পাউডার দিয়েছিলাম। তো বেকিং পাউডার দিতে এত ভালো খেতে হয়েছে, এত সুন্দর ফুলেছে কি আর বলবো। তো এই যে মুড়ি খেয়ে আর আমার ছেলেকে যে নাচছে, ছেলেকে চুপ করে রাখছি। তো এই যে মুড়ি খাওয়ার পরে আর এইদিকে ভাবলাম কি বাসনগুলো আগে মেজে নিই, তারপর কাজ করবো। কারণ আমার ছেলে কখন যে খেতে চাইবে তখন আর কাজ করতে পারবো না। ওই জন্য তাড়াতাড়ি করে বাসনগুলো সব মেজে রান্নাঘরটা পরিষ্কার করে আর এই যে ব্লাউজটা করতে বসেছি। যে এই ব্লাউজটা করছি আর শিবাঙ্গীর মা এসছে ওর সঙ্গে খেলতে। তো শিবাঙ্গীর মা ওর সঙ্গে খেললো, আমি একটু বসে বসে খেললাম। খেলার পরে শিবাঙ্গীর মারা চলে গেল আর এইদিকে আমি রাতের খাবার খেতে এসেছি। তো রাতেও একটা অমলেট করলাম। এই যে ভাত টাতগুলো তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে নিয়ে যে কটা বাসন ছিল এই যে তাড়াতাড়ি করে মাজছি, কারণ আমার ছেলে খুব চিল্লাচিল্লি করছে, মোটামুটি ওকে এবার খাওয়াতে রাতে নিয়ে যেতে হবে। তো এই যে চিল্লাচিল্লি করছে, তো এই যে ওকে আদর করে করে নিয়ে গেলাম একটু ঘরে। তো ঘরে ওই যে বিছানার উপর শুইয়ে দিয়েছি। তো শুইয়ে দিয়ে আর ওখানে শুইয়ে দিলেও চুপ থাকে, ও ভাবে আমাকে ঘুম পাড়াতে নিয়ে চলে এসছে, এইটা ভেবে আর চুপ থাকে। তো ওখানে শুইয়ে দিয়ে আর যে জামা কাপড়গুলো ছিল, তো সেই জামা কাপড়গুলো এই যে তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি।
তো গুছিয়ে নেওয়ার পরে আমি মশারি টশারি খাটিয়ে দিলাম, খাটিয়ে নিয়ে আরও বাইরেটা একটু পরিষ্কার করলাম, ওকে শুয়ে রেখে, কারণ বিছানায় থাকলে তো চুপ থাকবে একটু, ও জানে যে ঘুমাবো, আমি গেলে আর চুপ থাকবে না। তো তারপরে এই যে বিছান টিছান করে নিলাম, বিছান টিছান করে তারপরে ওকে দুধ খাওয়াতে খাওয়াতে প্রায় 11টা মতন প্রায় বেজে গিয়েছিল। তো তারপরে গিয়ে দুজনে মিলে আমরা ঘুমিয়ে পড়লাম। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি আপনি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, চ্যানেলটি ফলো না করা থাকলে অবশ্যই চ্যানেলটি ফলো করে আমাদের পাশে থাকবেন। তো সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।